ওয়েলকাম টু মাই চ্যানেল আর.ডি. বর্মন ডেলি লাইফস্টাইল। তো আজকে আমি একটা তোমাদের রেসিপি করে দেখাবো ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনের জন্য আমি চিকেনটাকে কিছু জিনিস দিয়ে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে। আমার হাতে যেহেতু সময় আছে তাই জন্য আমি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার কি কি জিনিস দিয়ে আমি ম্যারিনেট করি আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর এই ড্রাই চিলি চিকেনটা যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা, তো একটা লাইক করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট সেকশানে নিজেরা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আমার মতো ট্রাই করে, বা যারা খেয়েছো এর আগে ড্রাই চিলি চিকেন তারাও কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই। তো চলো আমি কী কী জিনিস দিয়ে ম্যারিনেট করি মাংসটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দেব ভিনিগার। ভিনিগারের বদলে তোমরা পাতিলেবু ইউজ করতে পারো, আমি ভিনিগার ইউজ করছি। 2 মুটকি ভিনিগার দিয়ে দিলাম। তো এখানে চিকেনটা আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। তারপর আমি দেব গোলমরিচের গুঁড়ো। তারপর আমি দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণের আন্দাজটা তোমরা ঠিকঠাক রাখবে, যাতে না কম হোক, ঠিক আছে, বেশি যেন না হয়ে যায়। পরিমাণ মতো তোমরা লবণটা দিয়ে দেবে। আর মাথায় রাখবে এখানে আমি ডার্ক সোয়া সস দেব। সোয়া সসেও কিন্তু হালকা লবণ ভাব থাকে, হালকা নয় অনেকটাই লবণ ভাব থাকে। লাইট সোয়া সসে অতটা লবণ থাকে না, ডার্ক সোয়া সসে থাকে। তো সেই অনুযায়ী এখানে লবণ তোমরা অ্যাড করবে। তো আমি এখানে 1 মুটকি ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করব গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, মানে আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপর আমি অ্যাড করব এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর অ্যাড করব ময়দা। আমি এখানে কোটিংটা খুব একটা মোটা করতে চাইছি না, পাতলা করব, তাই বেশি আমি এখানে কর্নফ্লাওয়ার বলুন আর ময়দা বলুন অ্যাড করছি না, অল্প অ্যাড করছি। আপনারা কোটিংটা মোটা করতে চাইলে করতে পারেন, কিন্তু ড্রাই চিলি চিকেনে কোটিংটা পাতলা হলেই খেতে ভালো লাগে। তারপর অ্যাড করব একটা ডিম। তারপর অ্যাড করব এখানে সাদা তেল, রিফাইন অয়েল। ব্যাস, এখানে আমাকে আর কিছু দেওয়ার নেই আমার আর। এবার আমি এটাকে ভালো করে মাখবো। জিনিসটা বেশ ভালো করে মাখবেন, যাতে প্রতিটা মাংসের গায়ে আমি যা যা জিনিস অ্যাড করেছি এখানে সব কিছু যেন ভালো মতো লেগে যায়, মিক্স হয়ে যায়।
বেশ একটু ভালো করে চটকে চটকে মাখবেন, হাত দিয়ে মাখবেন। আমরা ঘরে এই জিনিসটা তৈরি করছি, হোমমেড ড্রাই চিলি চিকেন, তো আমাদের হাত পরিষ্কার থাকে, অত গ্লাভস পরে আমাদের মাখতে হবে না। যখন আপনারা বাইরে কাউকে খাওয়াবেন তখন আপনারা গ্লাভস ইউজ করতে পারেন, এটা আপনাদের মর্জি। আমরা ঘরে খাবো তাই জন্য আমি গ্লাভস ইউজ করছি না, আমার হাত পরিষ্কারই আছে। তো এটা আমার মাখা হয়ে গেল। তো এইটাকে আমি বললাম 2 ঘন্টার জন্য, আমার হাতে যেহেতু সময় আছে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে এটাকে অয়েল ফ্রাই করার আগে আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবো। তো আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম আধ ঘন্টা আপনারা এটা রেস্টে রেখে দেবেন। তো চলুন, যখন আমি অয়েল ফ্রাই করব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দেখুন, আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে রেখেছিলাম। তো সকালবেলা আমি মাংসটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাইনি, এখন আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, একটু যাতে লাল লাল টাইপের হয়। মিশিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি এবার এক এক করে তেলে ফ্রাই করে নেব। আমি পরকে পর মাংসের পিসগুলো ছেড়ে দিলাম তেলে, এবার ডিপ লাল লাল করে ফ্রাই করে নেব। এরকমভাবে দেখুন গোল্ডেন ফ্রাই করে আমি মাংসগুলো সবকটা চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এইদিকে তো আমার চিকেন ফ্রাই হচ্ছে। এবার ড্রাই চিলি চিকেনের জন্য আমি কয়েকটা সস নিয়ে একটা মিক্সড সস তৈরি করব, তাই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি টমেটো সস নিচ্ছি, তারপর এখানে আমি সিজিয়ান সস নিচ্ছি, আপনারা এটা নাও দিতে পারেন, এটা একটু ঝাল ঝাল হয়, আমি দিচ্ছি, খেতে ভালো টেস্ট লাগে। তারপর দিচ্ছি রেড চিলি সস, তারপর দিচ্ছি গ্রিন চিলি সস, তারপর দিচ্ছি ডার্ক সোয়া সস, আর দিচ্ছি ভিনিগার। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সসটা একটু বেশি পরিমাণে দিলাম, কেন যাতে একটু কালচে ভাবটা ভালো করে আসে। এখানে আমি ড্রাই চিলি চিকেনের জন্য মিক্সড একটা সস বানিয়ে নিলাম, আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল করেও দিতে পারেন। আমি মিক্সড করে নিলাম, কেন আমার যখন ঢালবো তখন আমার ঢালতে সুবিধা হবে মিক্সড করে রাখলে। এবার দেখুন, ওখানে তো আমার সব চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি ড্রাই চিলি চিকেন করবার জন্য প্রথমে আমি তেলের উপরে রসুন আর আদা বাটা দিচ্ছি, আপনারা রসুন আর আদা কুচি দিতে পারেন, আমি এখানে বাটা দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আর ড্রাই চিলি চিকেন বানানোর জন্য ফ্লেমটা আপনারা হাই করে দেবেন, লোতে রাখবেন না। চাইনিজ ফুড সবসময় হাইতে হয়, হাই ফ্লেমেই হয়।
এবার আমি আমার রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে এসছে, এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম। এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, গোল গোল চাকা চাকা করে কেটে রেখেছি। আপনারা এখানে ইয়েলো বেল পেপার, বেল পেপারও দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি দিইনি। এগুলো এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, একদম কড়া করে ভাজবো না, জাস্ট একটু সতে করতে হবে। এর মধ্যে আমি হালকা লবণ দেব, লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি ওখানে যে সসটা বানিয়েছি, মিক্স সসটা বানিয়েছি, এইখানে আমার সব কটা সসের মধ্যেই লবণ আছে। বিশেষ করে ডার্ক সোয়া সসে বেশি লবণ থাকে, তাই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এবার আমি গোলমরিচ দেব গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে সসটা মিক্সড করে রেখেছিলাম সেই সসটা দেব। আর দেব একটু লঙ্কার গুঁড়ো, আপনারা না চাইলে নাই দেবেন। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এই সসের উপরে এই যে ভাজা চিকেনগুলো আছে সেগুলো দিয়ে মিক্সড করব। এবার দেখুন আমি কর্নফ্লাওয়ারের জল গুলিয়ে রেখেছিলাম, একটু কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা হতে থাক, যখন ড্রাই ড্রাই হয়ে আসবে তখন নামানোর আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে নেব। দেখুন আমার ড্রাই চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি সামান্য রোস্ট করা তিল ছড়িয়ে দিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার মতো করে ট্রাই করে একবার ড্রাই চিলি চিকেন খেয়ে দেখবেন, হেভি টেস্টি হয়। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, যদি কেউ খেয়ে থাকেন তাহলে জানাবেন যে আমার মতো করে রেসিপিটা বানিয়ে কেমন লাগলো আপনাদের। এখনের মতো টাটা, বাই বাই।